এরে মেঘনার যুবক, জীবনে পণ্ডিতি আর বাহাদুরি তো কম করো নাই। আল্লাহ দেখায় দিয়েছে মহামারী করোনা কত কঠিন। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব দুনিয়া জোড়া বন্ধ। আমার আল্লাহ কয় তাকায় দেখ, আমার কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। ঠিক কি না? এরে নবীরা আশিক, চোখের সামনে তাকাইয়া দেখ আমার মাওলার কুদরতের কারিশমা। করোনার সময় মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। এখন নাকি গবেষকরা লেকচার দিয়ে কয় যারা টিকা লাগাইছে এগো নাকি এখন বিপদ আছে সামনে। দেখছেননি কারবার? এরে নবীর আশিক, ভালো করে বুঝো, যেই সময় করোনায় মসজিদের দরজায় মানুষ ঢুকে খুব ভয়, ওই সময় খবর রাখছো নিরে যুবক, বাবায় করোনায় মারা গেছে, ছেলে বড় জেনারেল লাইনের টাকাওয়ালা, গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা দইরা রাস্তায় ফলায় রাখ। ঠিকই রাস্তায় ফলাইছে, জানালাটা লক কইরা দিছে। এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও জানালা খুইলা দেখে নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাস না রে মুসলমান। এই বাংলাদেশের শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসনের কিছু ভাইয়েরা আর আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরামরা এই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে না। অনেকে তো এখনো মাস্ক লাগায়। হাত ধুই, আমরা যে আজীবন অস করছি খানার আগে হাত ধুইও, দোনো হাতের কবজা, কানে হান দে না। যখন সরকার পুলিশ লয়ে নামাই দিছে, এবার খালি মেডিসিন পকেটে লয়ে আমার একা হুজুর ধুইবেন নি। আল্লাহর কসম, আমরা বয়ান করেছি রাসূলের সুন্নাত, তুমি তখন সুন্নতের মায়া হাতটা ধোনায় বিদ্যাঙ্গুলি দেখাইছো। আর এখন তুমি মেডিসিন নিয়ে করোনার ভয়ে যদি দৈনিক 1000 ডোজ জীবনভর ধুইবা, একটা সওয়াবও পাইবা না। আর মদিনাওয়ালা নবীর সুন্নাত 1500 বছর আগে সুন্নাত নিয়ম করে গেছেন। বর্তমান দুনিয়ার গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা এগুলো গবেষণা কইরা বলতেছে, এই যুবকেরা সারাটা রাত মোবাইল হাতে নিয়ে গুগলে যা, জীবন বর্ত আকামি করলি, আজকে একটা ভালো কাজ করিস রে বাবা। আজকে মোবাইল সারা রাত মোবাইল সামনে নিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ করে 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 চেহারাটারে নষ্ট করে ফেলেছ। অথচ নিজেরে তো ভাবো তুই দুনিয়ার বড় একজন দামি মানুষ, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, কোনো লাবণ্যতা নাই, কোনো উজ্জ্বলতা নাই গুনার কারণে। তোমার শরীরটা দুর্বল, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র ধ্বংস। একবারও চিন্তা করো না রে বাবা, তোমার পরিণাম ফলটা কেমন হবে। ও যুবক আল্লাহর গোলাম, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মুহাম্মদ নামের মনীষী, বিজ্ঞানীদের ভাষা মুহাম্মদ নামের মনীষী শেষ নবী, যেই কয়টা থিওরি উম্মতের দিয়ে গেছেন, যেগুলোকে মুসলমানের ভাষায় সুন্নত বলা হয়, এগুলো শুধু সওয়াব না, শরীরের জন্য মহা ঔষধ।
খানার আগে কইছে দোনো হাতের কবজা দুইবা, যেই প্লেটে খাইবা ওই প্লেটে না, ভিন্ন পাত্রের মধ্যে দোনো হাতের কবজা ধুইয়া বসবা। নাম্বার 2, খালি মাথায় বসবা না, খানাটা ডান দিক দিয়া শুরু করবা, হালকা একটু লবণ নিয়ে খাইও, এটা রসুলের আদর্শ। খানার নিচে দস্তারখান বিছাও, পরে গেলে উঠাইয়া খাও, দোয়া পড়ো। খানার শেষ প্লেটটা আঙ্গুল দিয়া চেটে খাও, আবার হাতটা যখন খানার পরে ধুইবা দোনো হাতের কবজা ধুইও, ভিন্ন পাত্রে, খানার প্লেটে না। 3 নাম্বার দামি একটা নবীর আদর্শ, খানা খাইয়া যে তোমরা জুটা বানাও, জুটা। তুমি বান্দার আল্লাহর কাছে এত দাম, তোমার মুখের জুটাটাও আল্লাহ বৃথা ফালায়া দেয় নাই। আল্লাহ কয় জুটাটা আর একদল মাখলুকতের রিজিক হয়ে গেছে, তুই খাও না এটা খাইবে বিড়ালে, তুই যেটা খাও না এটা খাইবে কুকুরে, তুই যেটা খাও না বান্দে খাইবে জিনে। অতএব খানার জুটাটা এটা একটা শুকনা পাত্রে রাখবি, শুকনা জায়গায় ফালাবি, বিড়াল যেন খায়া শুকর আদায় করে, কুকুর খাইয়া যেন শুকর আদায় করে। পানির মধ্যে ফেলবি না, গাদ্দারিয়ার রসুলের সুন্নতের বিপরীত আমল। সুন্নত হলো শুকনা পাত্রের মধ্যে জুটা ফালাও, পানির মধ্যে ফেলবা না, আল্লাহ বেজার হয়ে যাবে। কি ওয়াজ নিবেন আজকে বাড়িতে? এই একটা ওয়াজ নিয়ে যান যে জীবন ভর আর জুটা পানিতে ফেলবো না। বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা নষ্ট করবেন কেন? খবরদার, রসুলের সুন্নাত শরীরের জন্য মহা ঔষধ। রোজা, এই যে রমাজান গেল, কত আল্লাহর বান্দা রোজা রাখে নাই, আছে না নেই? একদল হাসতে হাসতে বলছে আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ওদের নাম আলাদা, সিস্টেম আলাদা, ওরা না খাওয়ার সাধনা করে, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। আবার একদল রোজা রাখছে তারাবি বলে নাই, এখানে আশাকে রসুলের কেউ নাই। আবার তারাবি পড়েছে কিন্তু পুরাটা 20 রাকাত পড়ে নাই, আছে না নাই? কেউ ভাই পড়লা পুরাটা কেন পড়লা না? কয় আমার ঘুমের ভিতরে নবীর সাহাবী ওমরের সাথে ঝগড়া হয়েছিল, এই জন্য আমি 20 রাকাত পড়ি না। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, এই যে এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, পুরা আশেখ রসুল এখানে বয়ে রয়েছে। টাটকা আশেখ চায়ের দোকানে গিয়ে কইবে অষ্টা যাই হয়েছিল কিন্তু অমুক জায়গা দিয়ে বাদ দিয়ে গেছে। কে কইব? যে 24 ঘন্টা সুন্নতের বিরুদ্ধে চলে, সে বলবে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইলেন রে যুবক, 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। পাস করার জন্য একটা পুঁজি লাগবে, ধৈর্য। ধৈর্য নামের এই পুঁজি অর্জন করলে 5টা জিনিসে পাস। 1 নাম্বার যেই জিনিসটা দিয়া আল্লাহ পরীক্ষা নিবেন ওই জিনিসের নাম হলো ভয়। মিনাল খাউফি ওয়াল জু', 1 নম্বরে হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ভয়। বান্দা তুমি পর্দা করলে আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার, শালি দুলাভাই বেজার, আল্লাহরে বেজার করবা না তোমার ম্যাডাম রে বেজার করবা, এটাই হলো তোমার ইমানের পরীক্ষা। ভালো করে বুঝো। আবার একটা ভয় আছে মানুষের পক্ষ থেকে ভয়, যদি এখানে কোরআনের বয়ান দাও একদল বলে হতে দিব না, আছে না নেই? এই ভয়ে কি তুমি আল্লাহর দ্বীনের কাজ ছাইরা দাও না মজবুত করে ধরো, এটাও তোমার পরীক্ষা।